জয় শ্রীরাম, শুভ সকাল। চলে আসলাম একটা নতুন ব্লকের সাথে। চা মুড়িটা আমি চার ভিতরে দিয়ে দিয়েছি। এটাই খাবো, আর কিছু কথা বলবো। কেউ কাউকে বড় কথা বলে বেশি দিন বাঁচতে পারে না। কারোর রোগ নিয়ে, কারোর পরিস্থিতি নিয়ে কাউকে কোনোদিন বড় কথা বলতে নাই আর নিচু দেখাতে নাই। সেও কিন্তু একদিন ওই নিচু জায়গাটায় সেও আসবে। আর আজ আমি তোমাকে রাগে বলে একটা মুখ খারাপ খিস্তি গালাগালি দিলাম, বড় কথা বললাম, আমার সাথে কি কোনোদিন হবে না? ঠিক হবে, নিশ্চয়ই হবে। এই দুনিয়ায় বিচার করার কর্তা আছে, সে ঠিকই বিচার করে। সবার বিচারে ভুলভাল হতে পারে, কিন্তু তার বিচারে কোনোদিন ভুলভাল হতে পারে না। ওই জন্য কোনো দিন কাউকে বড় কথা বলতে নেই, বড় কথা বলার চেষ্টাও করতে নেই। হ্যাঁ, বলা যায় যদি সে সেই রকম করে। তুমি জিনিসটা লুকিয়ে যাচ্ছ, বলতে চাচ্ছ না, আর তারপরে তুমিই বড় কথা বলছো, এর বিচার হবে না? ঠিকই হবে। ভগবান শ্রীকৃষ্ণর বিচার ঠিকই হয়, সে তো ভগবান। তাই সেই পাপেরতে মুক্তি পায়নি, সেই অভিশাপের পিছনে থেকে বেঁচে আসতে পারেনি। অভিশাপ্ত জীবন তারও ভোগ করা লাগিয়েছিল, সেও ভোগ করেছিল, কিন্তু বুঝতে শিখে এখনো পর্যন্ত অন্যায় করিনি আর করতে চাই না। না কাউকে আগে বড় কথা বলি, না বলবো। আজ আমার শরীর খারাপ, আমার বাচ্চারা আমাকে বেশি কথা যদি বলে, এর সাজা পাবে না তারা? নিশ্চয়ই পাবে। যে কোনো জিনিসের জিম্মেবারি নিলে সেটাকে ভরপুর উঠোনে লাগে, এ না যে কারোর পরে দেওয়া লাগবে আর কারোর উল্টো পাল্টা বলা লাগবে। এ কথারও বিচার হয় আর হবে। পুজো করি, এর নামে থাকি, ওর নামে থাকি, এ করি ও করি, আর লোকেকে বড় কথা বলি। ভগবান আমার বিচারটা প্রথম করবে, কেন আমি বেশি ঠাকুর ভক্ত দেখাই না, আমাকেই বিচারটা আগে করবে। আমি কারোর নাম ধরে বলতে চাচ্ছি না, কিন্তু এই সমস্ত ভিডিওগুলো যেন আমি চাই সেই সমস্ত ভালো ভালো লোকের ধারে যায়, এই খারাপ মানুষের ভিডিওগুলো, আর তারা দেখুক। আর আপনারাও বলবেন, এই কথার কমেন্ট করবেন। কৌরব আর পঞ্চপাণ্ডবের যুদ্ধটা কিন্তু এমনি হয়েছিল না, ঘরের ভিতরেই হয়েছিল। আর ঘরের ভিতরেই হয়, শত্রুর বাইরে থাকে না, কিন্তু ঘরেই থাকে। আর সাচ্চাই জিনিসটার জন্যই লড়াই করার জন্য শ্রীকৃষ্ণ ভগবানই এইছিল। কৌরব কি ভগবানকে মানতো না? বিলকুল মানতো। পুজো পাঠ করতো না? বিলকুল করতো। কিন্তু সাজা কেউ কারোকে ছাড়ে না। ভগবান বিচার ঠিক ঠিক করে আর ঠিক ঠিক করবে। মন মেজাজ খুব খারাপ, খাওয়া লাগবে, না খেলে নড়া যাবে না। মেয়ে দুটো স্কুলে গেল, আর একদম খালি পেটে চা খেতে নেই, বয়সটাও তো অনেক হয়ে গেল। এই জন্য একটু মুড়ি দিয়ে চা খাচ্ছি। আরও একবার বলতে চাই, পরিচয় তোমার কিছু না হোক, ছোট কি বড়, কাউকে বড় কথা আর গালাগালি আর অসভ্যতা করো না। বিচার কিন্তু ঠিকই হবে। কারোর রোগ দেখে, হাত ভাঙা দেখে, পা ভাঙা দেখে ঠাট্টা করো না। সে মিথ্যে কথা বলে এটাও বলো না, সে বিচার কিন্তু হবে। 6 মাস হোক, 1 বছর হোক, যাকে যেটা দেখে অবহেলা করবে আর বলবে ও এটা নিয়ে মিথ্যে কথা বলে, সেটা তোমার সাথে হবে, হবেই হবে। এটা কোনো দিন পিছনে যাবে না, হবে। ভগবান বিচার সঠিক করে।